নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। সম্প্রতি আমাদের রাজ্যে যে ঘটনা ঘটেছিল আরজিকর মেডিকেল কলেজে একজন তরুণ চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায়, তো তারপরে আমরা দেখেছি কিছু রাজনৈতিক দল বা মানে কিছু আইনজীবী তারা হাইকোর্টে গিয়ে বা বিভিন্নভাবে দাবি করেছিলেন যে সিবিআই ইনকোয়ারি হোক, এবং হাইকোর্টে গেছিলেন। তো সিপিএমের যিনি রাজ্যসভার সাংসদ এবং আইনজীবী নেতা বিকাশবাবুও নির্যাতিতার পরিবারের তরফ থেকে হাইকোর্টে গিয়ে দাবি করেছিলেন সিবিআই তদন্ত। আর আমাদের রাজ্যে বিরোধী দলনেতাদের যে কোনো ঘটনায় উনি সিবিআই তদন্ত দাবি করেন। তো দাবি করেছিলেন এবং যথারীতি হাইকোর্ট 4 দিনের মাথায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, যেটাও এক প্রকার বিরল। এত তাড়াতাড়ি সিবিআই কোনো কেস পায় না। কিন্তু দেখা গেছে যে ঠিক কলকাতা পুলিশ যে জায়গায় ইনকোয়ারিটাকে শেষ করেছিল, সিবিআই ঠিক ওই রাস্তাতেই গেছে। জাস্ট বলা যেতে পারে ওটাকেই কপি পেস্ট করে এক প্রকার ইনকোয়ারি করছেন, বা ওই ধরনের প্রায় এক্সট্রা কিছু করতে পেরেছেন বলে এখনো পর্যন্ত বোঝা যায়নি। ভবিষ্যতে কী হবে সেটা জানা নেই, কিন্তু এখনো পর্যন্ত তাই বোঝা যাচ্ছে। তারপরে ঠিক একটা জঘন্য ঘটনা আমাদের রাজ্যে ঘটছিল, সেটা হচ্ছে জয়নগরে একজন নাবালিকাকে ধর্ষণ এবং খুন করা হয়েছিল। সেটা নিয়েও ব্যাপক আন্দোলন হয়েছিল, বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে আন্দোলন হয়েছিল, এবং সেটা কিন্তু রাজ্য পুলিশ ইনকোয়ারি করেছিল। যদিও তার ফরেন্সিক টেস্ট বা পোস্টমর্টম এগুলো কল্যাণী এইমসে হয়েছিল, ওখানকার বিশেষজ্ঞ ডাক্তারদের দিয়েও টেস্ট করা হয়েছিল যে কোনো ভুল আছে কিনা ইত্যাদি। এবং কিন্তু পুরো ইনকোয়ারিটা রাজ্য পুলিশ করেছিলেন। এটা 4ঠা অক্টোবর ঘটনাটা ঘটেছিল জয়নগরে। 9 জন সদস্যের একটা সিট গঠন করেছিল রাজ্য সরকার, যারা এই ইনকোয়ারিটা করেছিল। এবং তারপরে ওই নির্যাতিতার পরিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তো মুখ্যমন্ত্রী ওনাদেরকে বলেছিলেন যে আমরা চাই, রাজ্য সরকার চায় যাতে দ্রুত বিচার শেষ করে 2 মাসের মধ্যে ওদের শাস্তি হয়ে যায়, মানে দোষীদের শাস্তি হয়ে যায়। জয়নগরের ঘটনা বলছে। তো সম্প্রতি শুক্রবার দিন নিম্ন আদালত ওই জয়নগরের ঘটনায় যিনি মূল অভিযুক্ত তাকে অলরেডি ফাঁসির সাজা শুনিয়েছেন। তো এটা হচ্ছে রাজ্য পুলিশের কৃতিত্ব, যে 62 দিনের মাথায় কিন্তু ইনকোয়ারি শেষ করে, ট্রায়াল শেষ করে আদালতে শুনানির মাধ্যমে ওনার ফাঁসির সাজা হয়ে গেছে 62 দিনের মাথায়। এবং এডিজি ল অ্যান্ড অর্ডার দক্ষিণবঙ্গ যিনি রয়েছেন সুপ্রতিম সরকার, উনি সাংবাদিক সম্মেলন করে এটা বলেছেন যে এটা এক প্রকার বিরল ঘটনা। এই ধরনের 62 দিনের মাথায় একজন দোষীর ফাঁসির সাজা ঘটনা, ফাঁসির সাজা হয়ে গেছে। বা জুডিশিয়ারিকেও উনি ধন্যবাদ জানিয়েছেন। জুডিশিয়ারিও অনেক দেরি পর্যন্ত শুনানি করেছেন এবং ট্রায়াল ঠিকঠাক করে ফাঁসি সাজা। যদিও এই মুহূর্তে সঙ্গে সঙ্গে তো ফাঁসি হবে না, এটা নিশ্চয়ই আমাদের দেশের যে আইন অনুযায়ী হাইকোর্ট যাবে, সুপ্রিম কোর্ট যাবে, তারপর রাষ্ট্রপতির কাছে যাবে, সব জায়গায় রিজেক্ট হয়ে যাওয়ার পরে ফাঁসি হতে পারে। তো সেটা তো পরের কথা, কিন্তু এখনো পর্যন্ত শাস্তি কিন্তু হয়ে গেছে। সেই জায়গায় 4 দিনের মাথায় সিবিআই কেস পেয়েছিল আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায়। তার কেস কি হচ্ছে সেটা সবাই দেখতে পাচ্ছে। তো যারা কথায় কথায় রাজ্য পুলিশের উপর কোনো ভরসা করেন না, কথায় কথায় সিবিআই চাই বলেন, তাদেরকে এইটাই প্রশ্ন করা উচিত যে সিবিআই প্যারালালি যদি দেখা যায়, খুব বেশি দিনের ঘটনা না এই জয়নগর এবং আরজিকর। জয়নগরের ঘটনা 4ঠা অক্টোবর ঘটেছিল, তার আসামির ফাঁসির শাস্তি হয়ে গেল। আর আরজিকর ঘটনা এখনো ট্রায়াল চলছে, কারোর কোনো শাস্তি হয়নি। এটাও বাদ দিন, ঠিক অনুরূপভাবে জয়নগরের ঘটনার মতো একটা ঘটনা ঘটেছিল হাঁসখালিতে। তো এক সময় রাজ্যের বিরোধী দলনেতা বিশেষ করে, আর আরও বিরোধী দলগুলো সিবিআই সিবিআই করে সবাই খুব লম্পঝম্প করছিলেন, হাইকোর্টেও গেছিলেন। হাইকোর্ট সিবিআই ইনকোয়ারি দিয়েছিল, প্রায় 2 বছর হতে চললো, কোনো ট্রায়াল হচ্ছে না। তো আমার মনে হয় যে যারা কথায় কথায় সিবিআই সিবিআই ইনকোয়ারি কথা বলেন, তাদের মুখে রাজ্য পুলিশ এক প্রকার ঝামাই ঘষে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে যে রাজ্য পুলিশের যোগ্যতা সিবিআই থেকে কমসে কম বেশি আছে। যদি ওই ইনস্ট্রুমেন্ট বা যেসব আনুষঙ্গিক জিনিসের প্রয়োজন হয়, সেগুলো সিবিআইয়ের কাছে অনেক বেশি অ্যাক্সেস রয়েছে রাজ্য পুলিশের থেকে। কিন্তু ইনকোয়ারির দক্ষতা যে সিবিআই থেকে রাজ্য পুলিশের অনেক বেশি, সেটা কিন্তু এই জয়নগরের ঘটনায় বুঝিয়ে দিয়েছে। তো যারা উই ওয়ান্ট জাস্টিস বা কথায় কথায় যে সিবিআই একদম
কিছু মানুষ তো আমি দেখেছি এমন বলেন যে সিবিআই মৃত মানুষকেও জ্যান্ত করে দিতে পারে, এই ধরনের সিবিআইয়ের ক্ষমতা আছে। তো এই সিবিআই ইনকোয়ারি আরজি করে হচ্ছে, ঠিক রাজ্য পুলিশ ইনকোয়ারি করেছিল জয়নগরে। দুটো কেস যদি মিলিয়ে দেখা হয় পার্থক্যটা বোঝা যাবে। তো জানা যাবে ভবিষ্যতে যারা সিবিআই সিবিআই এত বলেন যে সিবিআই একদম পুরো মারাত্মক কিছু ইনকোয়ারি করে ফেলবে, ওরা ভবিষ্যতে সিবিআই নিয়ে কী ভাবেন বা ওনাদের স্টেটমেন্ট ভবিষ্যতে সিবিআই সম্বন্ধে কী আছে, সেটা আমরা ভবিষ্যতে নিশ্চয়ই জানতে পারবো। আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।